সেদিন বিকেলে হঠাৎ করে ইচ্ছে করলো পাকোড়া খেতে। তো যে ভাবা সেই কাজ, চলে গেলাম পাকোড়া তৈরি করতে। আর এখানে পাকোড়া তৈরির জন্য যা যা দরকার আমি সব কিছু কেটে নিয়েছি। এখানে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি গাজর আর আলুগুলোকে হালকা একটু মোটা করে কেটে নিতে হবে। তো দিয়ে দিলাম আলু, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এরপর দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ, তারপর একে একে মরিচের গুঁড়ো, বেসন, চটপটি মশলা, চালের গুঁড়ো দিয়ে দিব। আমার কাছে চটপটি মশলা ছিল তাই দিয়েছি, আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। তারপর অল্প একটু পানি দিয়ে মিক্স করে নেব, তবে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। এখানে চালের গুঁড়োটা দেওয়ার কারণে পাকোড়াগুলো খুব মুচমুচে হবে। অন্যদিকে আমি টক বানানোর জন্য তেঁতুল নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছু পানি দিয়ে তেঁতুলটাকে গুলিয়ে নিচ্ছি। দুটো শুকনো মরিচ টেলে আমি টক পানিতে দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভার খুবই ভালো আসবে। এরপর চিনি, লবণ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে আমি তৈরি করে ফেললাম টক পানিটা। টকটা বানানো হয়ে গেলে আমি এখানে পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। একটা একটা করে পাকোড়াগুলো দেওয়ার পর চামচ দিয়ে হালকা চেপে চেপে দিতে হবে। এভাবে করলে পাকোড়াগুলো পাতলা পাতলা হবে এবং ভাজলে মুচমুচে হয়ে যাবে, আর খেতেও বেশ মজা লাগবে। তো ভেজে নেওয়ার পর পাকোড়াগুলো দেখতে এরকম ছিল এবং খেতেও বেশ মজা ছিল।